বলে ওই নাফরমানের কবরের মধ্যে তিনটি ভয়ঙ্কর অবস্থা হবে। এক নম্বর হলো তার কবরের দুই পাশের মাটির চাপ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে এক পাশের হাড় অপর পাশের মধ্যে ঢুকে যাবে। দুই নম্বর ভয়ঙ্কর হালত হবে ويوقظ عليه في القبر النار, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তিন নম্বর পয়গম্বর বলেন ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি ফুরমান, তার কবরের মধ্যে এমন ভয়ঙ্কর শাপ দেওয়া হবে আইনাহু মিনান নার, ওই সাপের চোখগুলো হবে আগুনের চোখ। ওই সাপ ওই নাফরমান ব্যক্তিকে আঘাত করতে শুরু করবে। ওই নাফরমান ব্যক্তি এমন জোরে চিৎকার মারবে ইয়াসিরু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা তাকওয়ান, ওই নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ এবং জিন সারা সব কিছু শুনতে পাবে। এই জন্য আমার নবী বলুন, ও দুনিয়ার মানুষ কবরে আসার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করে আসে, কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার ঘর, আনা বাইতুল বুরুজ, আমি পিতা মাতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার নবী একবার হুজরা মুবারক থেকে বের হওয়ার পর নবী তাকাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে কেউ যেন গুনগুন করে কান্না করতেছে। তাকাইয়া দেখেন হযরত আবু বকর তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্না করতেছে। আবু বকর নামাজ শেষ করার পর নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কেন কান্না করো? আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি কেন কান্না করো? আবু বকর বলতে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই ভয়ঙ্কর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন আবু বকর তোমার সার্টিফিকেট আমি ক্যান্সেল করে দিয়েছি, তোমার কোনো আমল আমি কবুল করি না, তোমার কোনো আমল আমি আল্লাহর কাছে পৌঁছে দাও। আমার আল্লাহ যদি এই কথা বলে, এই জন্য ওই ভয়ঙ্কর হাসরের মাঠের কথা স্মরণ করিয়া আমি আবু বকর কান্না করতেছি। কেমন ছিল সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এরপরেও তারা আল্লাহকে কিভাবে স্মরণ করেছে। তাহাজ্জুদ নামাজের মধ্যে ঘুমের রজনীতে যত দুনিয়ার সকল মানুষ ঘুমের মধ্যে থাকে, সেই গভীর রজনীতে তারা আল্লাহর কাছে কান্না করে। এমন ভাবে সেই ভয়ঙ্কর হাসরের মাঠের কথা স্মরণ করিয়া হযরত আবু বকর কান্না করত। আবু বকর বলেন, পয়গম্বর যে ভয়ঙ্কর হাসরের মাঠের কথা আপনি তো বলেছিলেন, যে হাসরের মাঠে মানুষের মাথার আঘাত উপর সূর্যটা চলে আসবে, ওই ভয়ঙ্কর হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার? দুনিয়ার কোন মানুষ আওয়াজ করতে পারবে না, সবাই নিশ্চুপ হয়ে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিক দিয়ে জাহান্নামকে কিছু তো থামানো যায় না, ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টানতে শুরু করবে, কিন্তু জাহান্নামকে থামানো যায় না। জাহান্নাম ডাকতে বলবেন, হাল মিন মাজিদ,
ও আল্লাহ, জাহান্নামীরা কোথায়, আমার কাছে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও জাহান্নাম, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বিচারের কাজটা শেষ করে দিই। কিন্তু জাহান্নামকে কিছুতেই থামানো যায় না। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, অল্প একটু পানি তোমরা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও। জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম সাথে সাথে পিছনের দিকে দৌড়াবে। ফেরেশতারা ডাকতে বলবেন, ও দয়ার মালিক, এটা কিসের পানি? আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতাদের, এটা আবে হায়াতের পানিওয়ালা, হাউজে কাউসারের পানিওয়ালা, জমজমের পানিওয়ালা। এটা হলো আমার ওই সমস্ত বান্দাদের চোখের পানি, যারা গভীর রজনীতে আমি আল্লাহর কাছে কান্না করেছি।